আসসালামু আলাইকুম। আজকে আমরা প্র্যাকটিস করব প্র্যাকটিস নাম্বার 8 নিয়ে। তো আজকের প্র্যাকটিসে ডান পাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্র্যাকটিস নাম্বার 8। এটা আমরা অটোক্যাডের সাহায্যে কিভাবে ড্র করব সেই জিনিসটি শিখব। তো প্রথমে আমরা ড্রয়িংটি একটু অ্যানালাইসিস করে নিই। এখানে সর্বপ্রথম যে লেন্থটি দেওয়া আছে 300 এককের, এটি হচ্ছে একটি ভার্টিক্যাল মান। তারপরে হচ্ছে নিচে একটি ইলিপ্টিক্যাল আর্ক আছে, আর্ক দিয়ে এটা একটা সার্কেল তৈরি করা হয়েছে 140, আর হচ্ছে এদিক থেকে হচ্ছে 200। এরপরে এইখানে একটি সেন্টার আছে, এই সেন্টারে 70 ডায়ামিটারের একটি সার্কেল ড্র করা আছে। উপরের দিকে কিছু মেজারমেন্ট দেওয়া আছে, এই মেজারমেন্টগুলো আমরা ড্রয়িংয়ে দেখে নিব। তো আমরা স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করে ড্রয়িংটি শুরু করছি। এরপরে আমরা এখানে ইউনিটটা একটু সেট আপ করে নিব। ইউনিট হচ্ছে UN এন্টার। এখানে আমরা প্রিসিশনটা 0 করে দিব এবং ইউনিট এটা হচ্ছে মিলিমিটারে দিব। এরপরে ওকে। এরপরে ডাইমেনশন স্টাইলটা একটু চেঞ্জ করে নিব, D এন্টার। এখান থেকে আমরা ডাইমেনশন স্টাইল ম্যানেজার থেকে এটা মডিফাই করব। মডিফাই এখানে প্রাইমারি ইউনিটে আমরা প্রিসিশনটা 0 দিয়ে দিব। এরপরে আমরা টেক্সটের একটা হাইট দিয়ে দেব। টেক্সট হাইট হচ্ছে আমরা 0.5 দিয়ে দিচ্ছি, 0.5। এরপরে অ্যাপ্লাই ক্লোজ এবং সিম্বল অ্যান্ড অ্যারোস এই ট্যাবে যাব। এখানে গিয়ে আমরা অ্যারো সাইজটা 0.5 দিব, আর বাকি যা কিছু আছে সব অ্যাজ ইউজুয়াল ঠিক থেকে যাবে। আমরা জাস্ট এটা সেট কারেন্ট দিয়ে ক্লোজ করে দেব। এরপরে আমরা ড্রয়িংটি শুরু করব। তো ড্রয়িংটি শুরু করার আগে প্রথমেই আমি একটি লাইন নিব, ভার্টিক্যাল লাইন, L এন্টার। উপর থেকে একটি লাইন নিচ্ছি, লাইনটি বাঁকা হচ্ছে, এজন্য আমাদেরকে কিবোর্ড থেকে F8 প্রেস করতে হবে, তাহলে অর্থমোডটা অন হলো। এখন আমি এখানে 300 দিয়ে দেব, এন্টার। এরপরে এই লাইনটি অনেক বড় দেখাচ্ছে, তো এই লাইনটিকে যদি আমি একটু ছোট করে দেখতে চাই তাহলে কিবোর্ড থেকে Z এন্টার, A এন্টার প্রেস করব, তাহলে এটা মোটামুটি একটু ছোট আকারের হবে। আর এখানে যে ইউসিএস আইকনটি দেখতে পাচ্ছেন এটি মুভ করছে, তো এটিকে আমি ফিক্সড করে দিব। ইউসিএস আইকন লিখে এন্টার দিব, দেওয়ার পরে নো অরিজিনে ক্লিক করব, তাহলে এটা ফিক্সড হয়ে যাবে। এখন এই 300 আপনার উপরে যে একটা অফসেট আছে 40, এই 40 একটা অফসেট নিয়ে নেব, ও এন্টার, 40 এন্টার, 40 একটা অফসেট নিয়ে নিলাম। এরপরে এখানে একটি লাইন ড্র করা আছে, L এন্টার। আমি লাইনটি ড্র করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে 2.88 একটি অফসেট আছে, সেই অফসেটটি হচ্ছে মাঝখানে যে 10 এককের একটি ডেপথ একটি লাইন ড্র করা আছে, এটি আমরা দিয়ে দিব। তাহলে ও এন্টার, 10 এন্টার, অফসেটটি নিয়ে নিলাম। এবং উপর থেকে একটা অফসেট হচ্ছে 2.88 এন্টার, 2.88 দিয়ে দিলাম। এরপরে মিডিলে একটি লাইন আছে কালো বর্ডার দিয়ে, এটাকে আমরা অফসেট করব হচ্ছে 10 এন্টার, 10 এন্টার দিয়ে দিলাম। এরপরে আমরা একটু ট্রিম করে দেব, TR ডাবল এন্টার, এই মিডিলের জায়গাটুকু ট্রিম করলাম, এটা ট্রিম এবং এটা ট্রিম। তাহলে আমাদের এটা তৈরি হয়ে গেল। এখন আমরা নিচে একটি অফসেট আছে, এই অফসেটটি হচ্ছে 20, তাহলে উপর থেকে একটি অফসেট নিব আমরা 20, ও এন্টার, 20 এন্টার। আমরা এখানে 20 একটা অফসেট নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 10 রেডিয়াসে এটা ফিলেট করতে হবে এই কর্নারটাকে। তো আমরা এটা ফিলেট করে নিই, F এন্টার, R এন্টার, 10 এন্টার, এটা এবং এটাতে ফিলেট করে দিলাম 10 রেডিয়াসে। এরপরে এখান থেকে আমরা একটা লাইন ড্র করব, সেই লাইনটার লেন্থ হচ্ছে 20 প্লাস হচ্ছে 50, তাহলে হবে 70। তাহলে L এন্টার নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা দিব হচ্ছে 70 এন্টার।
তারপরে নিচের দিকে লাইনটি বাড়বে হচ্ছে 10 এন্টার। এরপরে ভিতরের দিকে আমি ঢুকবো হচ্ছে 50। তারপরে নিচের দিকে নামবো হচ্ছে, উপরে 10 বাদ দিলে নিচে আছে 30, তাহলে নিচে নামবো হচ্ছে 20 এন্টার। তারপরে ডান দিকে আমি যাব হচ্ছে 30 এন্টার। তারপরে আমি নিচের দিকে নামবো হচ্ছে আবার 30 থেকে 50 যদি বাদ দিই, 50 থেকে 30 বাদ দিলে 20, তাহলে আবার নিচে নামবো হচ্ছে 20 এন্টার। এরপর আমি ভিতরের দিকে আবার ঢুকবো হচ্ছে 30 এন্টার। নিচের দিকে আসতেছি হচ্ছে 66 টু -50, তাহলে 16 এন্টার। তারপরে আমি ডান দিকে আবার আসবো হচ্ছে, এখানে আছে 32, তার মানে হচ্ছে 20 থেকে 32 বাদ দিলে এখানে হচ্ছে 12, তাহলে আমি বের হব হচ্ছে 12 এন্টার। এরপরে নিচের দিকে নামবো হচ্ছে 76 থেকে 78 থেকে 66 বাদ দিলে হয় হচ্ছে 8 থেকে 6 2, তাহলে নামবো হচ্ছে 12 এন্টার। ভিতরের দিকে আবার ঢুকবো হচ্ছে 12 এন্টার। এরপরে নিচের দিকে নামবো হচ্ছে 96 থেকে 78 বাদ, তাহলে 16 থেকে 8 বাদ দিলে 18 নিচে নামবো। এরপরে হচ্ছে ডান দিকে যাব হচ্ছে 54 থেকে 20 বাদ দিলে হচ্ছে 34, তাহলে আমরা এদিকে যাব হচ্ছে 34 এন্টার। তারপর নিচের দিকে নামবো হচ্ছে 96, 108 থেকে 96 বাদ দিব, তাহলে হবে 8 থেকে 6 বাদ দিলে 2 1, তাহলে নামবো হচ্ছে 12। এরপরে ডান দিকে আমি যাব হচ্ছে 54 এন্টার। তাহলে আমাদের এই অফসেটগুলো নেওয়া শেষ। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে একটি ইলিপ্টিক্যাল আর্ক আছে এটি তৈরি করতে হবে। তো এটি কিভাবে তৈরি করব? এটি তৈরি করার জন্য এখানে যে মিড পয়েন্টটি আছে 40 মিড পয়েন্ট, এখান থেকে আমরা ড্র করব। তাহলে আমি চলে যাচ্ছি এখানে ইলিপ্টিক্যাল আর্কে গিয়ে আমি মিড পয়েন্টে ক্লিক করব। করার পরে আমি প্রথম যে হাইট সেটি দিব হচ্ছে 140 এন্টার, এবং ডান পাশে যে হাইট সেটা হচ্ছে 100 এন্টার। আমি এখানে একটা ক্লিক করব, আবার এখানে একটা ক্লিক করে দিব, তাহলে এই আর্কটি তৈরি হয়ে যাবে। এখন আমি এই যে দুটি লাইন আছে, দুটি লাইন এক্সটেন্ড করব, এক্স ডাবল এন্টার, এটা এক্সটেন্ড করে দিচ্ছি। এরপরে মিডিলে যে পয়েন্টটি ছিল এই পয়েন্টটিতে হ্যাচ করে দেব, এন্টার প্রেস করলাম। এরপরে মিডিলের এই লাইনটিতে হ্যাচ করব, তো আমি এইচ এন্টার দেব, দেওয়ার পরে এই জায়গাটাকে হ্যাচ করে দিচ্ছি। এটা দুইটাই হ্যাচ হচ্ছে, কারণ হচ্ছে এখানে এই লাইনটা একটু এক্সটেন্ড করতে হবে। এক্স ডাবল এন্টার, এটা এক্সটেন্ড করে দিলাম। এখন আমি যদি হ্যাচ নেই, এইচ এন্টার, এটা হ্যাচ করে দিলাম। এখন আমি এখানে একটা সার্কেল ড্র করব, সেটা হচ্ছে ডান পাশ থেকে 100 এবং নিচ থেকে 45। তাহলে আমি যদি 45 যাই, এল এন্টার, উপরের দিকে যাব হচ্ছে 45 এন্টার। তাহলে আমি এটা মিড পয়েন্টে আছি, তো এখানে যদি আমি সার্কেলটা তৈরি করি, তাহলে সেন্টার ডায়ামিটারে ক্লিক করব, এখান থেকে 70 এন্টার। 70 ডায়ামিটার একটা সার্কেল ড্র করলাম। এই রেফারেন্স লাইনটা আমার দরকার নেই, এটা আমি ডিলিট করে দিলাম। তাহলে আমাদের মোটামুটি ড্রয়িংটি কমপ্লিট। এখন শুধু আমরা ডাইমেনশনগুলো দিয়ে দিলেই আমাদের ড্রয়িংটি কমপ্লিট হয়ে যাবে।
তো অ্যানোটেশন থেকে আমরা ডাইমেনশনগুলো দিয়ে দিব। এটা হচ্ছে ডায়ামিটার, এটাতে ডায়ামিটারটা দেখিয়ে দিই। ডায়ামিটার 70, বাট এটা অনেক ছোট দেখাচ্ছে। তাহলে ডি এন্টার প্রেস করে এটা যদি একটু বড় করে দিই আমরা, মডিফাই ক্লিক করে টেক্সট হাইট এটা 1 দিয়ে দিই, অ্যাপ্লাই ক্লোজ, ওকে, সেট কারেন্ট ক্লোজ। এখন একটু বড় দেখাচ্ছে, তো আমরা এভাবে দিয়ে দিব। এরপরে আমরা অ্যানোটেশনে গিয়ে এই ডাইমেনশনটা নিয়ে নিই, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 140। এরপরে আমরা এখান থেকে এই পর্যন্ত 45, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 100। এরপরে আমরা উপরে চলে যাব, এখান থেকে আমরা মেজার করব হচ্ছে এই জায়গাটুকু, এটা হচ্ছে 10। এরপরে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত 40, তারপরে এই জায়গা থেকে এই জায়গা এটা হচ্ছে 20, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 50। আমরা এটা মেজার করব 10। এটা থেকে এই ডাইমেনশন নেব, এটা হচ্ছে 30। তারপরে এখান থেকে এটা ডাইমেনশন নেব 50, এখান থেকে এটা ডাইমেনশন 66, এখান থেকে এটা ডাইমেনশন 78, এখান থেকে এটা ডাইমেনশন 96, শেষ থেকে শুরু পর্যন্ত 108। আমাদের ডাইমেনশন শেষ। এখন আমরা এই পাশ থেকে একটা ডাইমেনশন দিব, এটা হচ্ছে 54, আরেকটি হচ্ছে 32। এই ডাইমেনশনটা 32, 31 দেখাচ্ছে, একটু সরে এসছে। এটা যদি আমি এখান থেকে এটা একটু টেনে দিই, তাহলে 32। আমাদের ভার্টিক্যালি একটা দিয়ে দিই, তাহলেই কমপ্লিট। সরি, এই ডাইমেনশন এখান থেকে এই পর্যন্ত 300। তো এই ছিল আমাদের আজকের প্র্যাকটিস। পরবর্তী প্র্যাকটিস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।